Well, invisible, audible, কথা শোনা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। অনেক সময় শোনা যাচ্ছে না? জি স্যার। তো আমাদের গত ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ফেস। আর পরের সিমিলার প্রবলেম এখানে আমরা দেখেছিলাম যে পাওয়ার পাওয়ার যেটা আছে মাইনাস টু দ্য পাওয়ার মাইনাস, সেখানে আমরা এখানে পাওয়ারটা নেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, যেটা আমরা ভ্যালুটা আমরা দেখছি যে রেঞ্জটা কিভাবে কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড দিস দ্য ফেস। সো পরের একটা কেস, যেমন সিমিলার এখন যদি আমরা যাই, ধরো এটা অ্যাকচুয়াল আসলে কি, বোর্ডের প্লট আসলে অ্যাপ্রক্সিমেশন প্লট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন প্লট। অ্যাকচুয়াল প্লট হচ্ছে, দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল প্লট হচ্ছে এরকম করে আসে। ঠিক আছে, যেখানে এই যে ম্যাক্সিমাম এরর হচ্ছে -3 dB, ইকুয়াল টু 3 dB। আবার এখানে দেখো, অ্যাকচুয়াল প্লট হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট প্লট হচ্ছে যে বোর্ড প্লট। আর এখানে দেখতে পাচ্ছ ডিগ্রি দ্য অ্যাঙ্গেল 5.3 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ, 0.55 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে এরর গুলো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালের সঙ্গে আমাদের যে ডিফারেন্সটা হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিফারেন্স হচ্ছে ম্যাক্সিমাম 3 dB, আর হচ্ছে এখানে হচ্ছে এরর অ্যাঙ্গেলের ক্ষেত্রে 0.5, 0.7 এরকম ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ডিফারেন্সটা হয়ে থাকে। তো বোর্ডের প্লটে আমরা যে প্লটটা তৈরি করি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন প্লট। ওকে, ইন দ্য অ্যাকচুয়াল প্লট নয়। পরেরটা চলে যাই, যে আমার একটা আরেকটা কেস আছে, সিমিলার কেস। যদি আমার একটা, এটা কি, এটা কি বলবো, এই টার্মটা কি বলে সাধারণত? হ্যালো, শোনা যাচ্ছে আমার? জি স্যার। হ্যালো, এটা কি বলে, এটাকে? স্যার সেকেন্ড অর্ডার দিজন? সিস্টেম ট্রান্সফার ফাংশন। ইয়েস, ইয়েস, সেকেন্ড অর্ডার সিস্টেম ট্রান্সফার ফাংশন। সো একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন যখন থাকবে, তখন আমরা দেখি যে এখানে এ, বা, যেমন টিএস, তো টিএস এর পরিবর্তে আমরা কি করবো সেই জায়গায় টি যে ওমেগা। হ্যাঁ, আহ, এটা করার ফলে তো আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি যেটা বের হয়। তাহলে ওমেগা এন এখানে আমরা বসালাম, মান বসালাম। তারপরে আমরা এটা ইন দ্য ফর্ম অফ ডাব্লিউ ডি ডাব্লিউ স্কোয়ার কে ডিভাইড করলাম হবে, মানে নিউমেরিক ডিভাইডার দিয়ে। তো আমাদের এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে, তো এই ফাংশনটা আমরা পাচ্ছি। তাহলে এটা কেন নিচ্ছি? দেখো, আমরা এর আগে যেটা ফর্মটা দেখি, ফর্ম, দিস ফর্ম, এইখানে ফর্ম, তো আমাদের একটা ফর্ম আছে, ফর্মটা দেখে
করতে হবে। যেমন মনে করো দিস টার্ম, যেমন 1/, এই টার্মটা যদি আমরা নেই তাহলে আমরা কি সুবিধা হয়। সো আমরা যে ফর্মটা আছে এই ফর্মটার থেকে আমরা বসালাম, মান বসালাম, তারপরে আমরা এই ফর্মটা নিয়ে নিলাম, তাহলে আমাদের সুবিধা হচ্ছে এইটাই। তো এটা কি? স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এবার? হ্যালো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার এখন শোনা যাচ্ছে স্যার। হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। টি অফ জিরো, তো এই টার্মটা চলে আসলো। আমরা পরের টার্মটা নিয়ে পরের টার্মটা আমরা নিয়ে আসলাম। তো এই টার্মটা নিয়ে আসার পরে এবার দেখো যে টার্মটা আমাদের চলে আসছে। তো এখানে দুটো জিনিস, যদি মাইনাস টেন ইনভার্স, টেন ইনভার্স কি, হোয়াট ইজ টেন ইনভার্স? রিয়েল কি হচ্ছে, একটা হচ্ছে কি, পুরোটা কি রিয়েল না ইমাজিনারি? হ্যালো, স্যার মনে আছে? ইমাজিনারি। ইমাজিনারি ডিভাইডেড বাই দ্য রিয়েল। ওকে, সো আমরা ইন টার্মস অফ আমার যদি আমরা আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে ইন টার্মস অফ উপরে, উপরটা কি বলে, নিউমারেটর ডিনোমিনেটর বলো তো। সো সাপোজ, নিউমেরিটর। যাই। হ্যাঁ কি নিউমারেটর, সো নিউমারেটর যদি আমার ডিভাইডেড করে থাকি এখানে 1/, রাখি। সো আমাদের এটা একটা সুবিধা, কি কি সুবিধা, এটা হচ্ছে আমরা ফাংশনালিটি একটা সুবিধা হয় যে ক্যালকুলেশন করতে সবচেয়ে সুবিধা হয়। উপরের পোর্শনটা সবসময় লোয়েস্ট থাকার চেষ্টা করে, লোয়েস্ট রাখার চেষ্টা করবে। তো তো 1 রাখলে সবচেয়ে সুবিধা, তার যে সুবিধার্থে ক্যালকুলেট করতে আমাদের সুবিধার্থে আমরা তো 1 রাখি সাধারণত। এই জন্যই এটাকে ডিভাইড করে নিই। এটা হচ্ছে ওমেগা এন স্কোয়ার কে আমরা ডিভাইড করলাম। ওকে, সো ইন দ্য টার্মস অফ আমাদের এই এই পোর্শনটা আবার আসতেছে এই সিমিলার, যদি আমরা আহ, 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 এটা করি আর কি। কিভাবে করবো, যদি ওমেগা স্কোয়ার দিয়ে ডিভাইডেড করে দিই তাহলে দেখো এই টার্মটা চলে আসে। তো এটা হচ্ছে আমাদের ফেস। অ্যান্ড তারপর হচ্ছে আমরা একটা ম্যাগনিটিউড বের করবো। এবার ম্যাগনিটিউড যদি আমরা একটা ম্যাগনিটিউড, টোটাল ম্যাগনিটিউড বের করি, তো ইন টার্মস অফ ওমেগা বাই ওমেগা এন, তাহলে ওমেগা বাই ওমেগা এনটা কি, ওমেগা এন্ড ওমেগার মধ্যে, ওমেগা এন এর মধ্যে পার্থক্য হোয়াট ইজ দ্য ওমেগা এন্ড ওমেগা এন। সো যেটা কাজ হয় ওমেগা এন্ড ওমেগা এন, এটা কি ওমেগা, এই যে ওমেগা এনটা কি, হোয়াট ইজ ওমেগা এন? হ্যালো, হোয়াট ইজ ওমেগা এন? ইয়েস, এবার নর্মাল আমরা যে ফ্রিকোয়েন্সিটা গিভেন, একটা গিভেন অর্থাৎ তুমি হচ্ছে ডাব্লিউ এন, ডাব্লিউ এন যদি আমরা ড্যাম্পড আপডেট ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে এটা হচ্ছে আমরা নর্মাল গিভেন, অর্থাৎ তুমি একটা ইনপুট হচ্ছে ডাব্লিউ এন, এটা হচ্ছে ইনপুট। আর এটা হচ্ছে তোমার সিস্টেমের, একটা সিস্টেমের তোমার যে টোটাল একটা সিস্টেমের, এই একটা সিস্টেম, এই সিস্টেমের ডাব্লিউ এন, তাহলে ইনপুটের, এটা হচ্ছে ইনপুট সিস্টেম, এটাকে বলা সিস্টেম, সিস্টেম ফ্রিকোয়েন্সি। সো ইনপুট ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই সিস্টেম ফ্রিকোয়েন্সি যদি লেস দেন 1 হয়, লেস দেন 1, তাহলে যদি লেস দেন 1 হয় তাহলে এটা জিরো ফর্মে,
কাউন্ট করবে। দ্যাট মিনস হোয়াট ওয়াই। সো এটা কিভাবে জিরো হয়, যদি আমার এটা মনে করো লেস দেন ওয়ান যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের যদি পয়েন্ট 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 ওয়ান হয়, পয়েন্ট ওয়ান রে যদি স্কোয়ার করি তাহলে 0.01। তাহলে দ্যাট ইজ, যদি আবার জিরো 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 আসে, যত জিরো আসবে তত আমার ইনক্রিজ করবে। দ্যাট মিনস এটা হচ্ছে জিরো, টেন্স টু জিরো। তাহলে এটা এই পোর্শনটা, বাকি পোর্শনটাও জিরো। দ্যাট মিনস আমাদের বাকি থাকে কি, সরি, এই পোর্শনটা, এই পোর্শনটা জিরো, তাই না? লেস দেন ওয়ান, হ্যাঁ যদি হয়, তাহলে যদি 0.001 যদি হয়, তাহলে এটার মান কত আসে? ঠিক কি জিরো আসার কথা? স্কোয়ার -1, ওয়ানের থেকে ছোট যদি হয়, দ্যাট ইজ, এটা কত? জিরো। মানে সরি, এটা এটা তো দ্যাট ইজ ওয়ান। হ্যাঁ, এটা যদি আমার ওয়ান হয়, দ্যাট ইজ ওয়ান, তাহলে এটা এটা স্কোয়ার করলে এটাকে জিরো আসবে। ওকে, তাহলে ওয়ান, ওয়ান প্লাস প্লাস, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? এটা যদি জিরো হয়, দিস ইজ অন জিরো, এটাও জিরো। হ্যালো, হ্যালো, হ্যাঁ এটাই জিরো, এটাও জিরো, তাহলে কত আসে, মান কত আসে? স্যার কত আসে? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার তাহলে কি এটা কি জিরো আসে নাকি ওয়ান আসে? Hello? এটা ওয়ান মাইনাস 0. মনে করো 0.1টা কি আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, তোমরা আনসারটা দাও। জিরো, হ্যাঁ কত আসছে? জিরো আসবে নাকি ওয়ান আসবে? স্যার ওয়ান হ্যাঁ, হবে তো? হ্যাঁ ওয়ান হবে না? জি স্যার। হ্যাঁ, তারপরটা, এটা ওয়ান হবে, ঠিক আছে বুঝলাম, এটা ওয়ান হবে, তারপরটা ঠিক আছে। যদি ডাবল এন যদি হয় ইকুয়াল টু ওয়ান, তাহলে এটার মান কত আসবে? এটা যদি ওয়ান হয়, তাহলে ওয়ান যদি এটা হয়, তাহলে আমাদের কি হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে জিরো হয়ে যায়। দিস দিস পোর্শন জিরো, আর বাকিটা হচ্ছে যে টোয়াইস যায়। তাহলে আমরা যে যেটা আছে 1/j মাইনাস লগ, -20 লগ, এটা লগের ফুল টার্ম আসছে, আসতেছে মাইনাস জে যদি চলে আসে, তাহলে এইখানে মাইনাস -20 লগ টু, এটা এটা চলে আসে। ওকে, পরেরটা হচ্ছে, হ্যাঁ তারপরটা কি আসে, -40 ওমেগা, এটা আসছে। এবার বলো তো, এবার যদি আমার লেস দেন ওয়ান যদি হয়, ঠিক আছে, এবার এইটাকে ধরলাম 1/1, 1 প্লাস জে, ঠিক আছে। এবার এটা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে? এটার মান ওয়ান, ঠিক আছে, এটার মান যদি ওয়ান হয়, 1/1, ওয়ান, ঠিক আছে, ওয়ান হয়, তার ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কি ওয়ান হবে?
কোনটা? ওয়ান মাইনাস, এটা ওয়ান মাইনাস জিরো, ঠিক আছে, ওয়ান মাইনাস জিরো প্লাস প্লাস জে, প্লাস জে যদি হয়, জে, জে এটা এটার মান কত, এটার মানও জিরো, তাহলে ওয়ান আপন ওয়ান, তাহলে এটার মান কত আসবে, 1। ম্যাগনিটিউড কত আসবে, ম্যাগনিটিউড। স্যার 1 আসবে না 1/1 হইলে? হ্যাঁ, তারপরে পরেরটা, ওর ম্যাগনিটিউড হচ্ছে 20 লগ, এটা আসছে কিভাবে বলো তো, এই যে আমি লিখলাম 20, সামনে নিয়ে পরে এরকম আসে, -20 আসবে। তাই, তাহলে উপরের টার্ম যেটা আছে সেটা কি ঠিক, জিরো, জি স্যার, জি স্যার। স্যার log 1 = 0 তো। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছো, নাই বুঝে নাই, অনেকে বুঝে নাই। বুঝি নাই স্যার। হ্যাঁ, লেখার অপশন নাই, এই জন্য জিজ্ঞাসা করলাম। এই জন্য পরের টার্মে আমি গেলাম যে কেন আমি এখানে জিরোটা আনলাম, জিরো, জিরো টার্মটা কেন, এখানে দেখো এই আমরা কি করছিলাম, এই basis, এটা কি, এটা কি formula, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? না, শোনা গেলে বলো, যে শোনা যাচ্ছে না আমি আবার বলবো। formula কি, formula কি, যে আমাদের যেটা এবার শোনা যাচ্ছে, হ্যালো, ওকে। দেখো এখানে ম্যাগনিটিউডটা কি, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড হচ্ছে 20 লগ কে। সো কে টা তো আমাদের বের করতে হবে, কে এর মান কত এখানে, তাহলে কে এর মান হচ্ছে ওয়ান, বের হয়েছিল, কে এর মান কি, এটা আমার টোটাল, টোটাল মান কত, কে এর মান কত, যদি আমার ওয়ান হয়, যে যদি আমার ওয়ান হয়, টোটাল টোটাল টার্মস আমি যদি বসাই, এটা মান হচ্ছে ওয়ান বলবে, এইটার যদি আমি মান বসাই, ওমেগা ওমেগা যদি 0 হয়, এটা স্কোয়ার উঠলে এটা 1 - 0, আর এটা তো বাকি পোর্শন জিরো, সাথে 1/1 ওয়ান, তাহলে ওয়ানে আসতেছে। এবার ওয়ান মানে কে, কে মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, এটা কনস্ট্যান্ট মান, তো কনস্ট্যান্ট মানে তো এটার মান হচ্ছে জিরোই আসবে, তাই না, এটা তো আগে করছো ইন কেস ওয়ানের ক্ষেত্রে, দ্য কেস ওয়ানের ক্ষেত্রে ম্যাগনিটিউড দেখো, ম্যাগনিটিউড দেখি, ম্যাগনিটিউডে কত আসছে আমাদের ইন টার্মস যদি আসে, তাহলে যদি ইন টার্মস অফ
কে যদি হয়, একটা টার্মস যদি হয়, যদি ওয়ান, যদি এখানে যদি ওয়ান হয়, তাহলে তো আমার এই টার্মস লগ ওয়ানের মান কত? 0। সো লগ ওয়ান, তাহলে ওয়ান, যেহেতু ওয়ান আসছে সেটা 0। তারপর হচ্ছে ইন টার্মস অফ মাইনাস, দ্য -20 লগ, তাহলে ইন ইন যাই, অর্থাৎ আমাদের এটা কি, আমাদের আমার আমার পোর্শনটা কি হচ্ছে, আমার পোর্শনটা হচ্ছে ডাউন পোর্শন। ডাউন পোর্শন মানে ডিনোমিনেটর, তাই না? ডিনোমিনেটর পোর্শন আছে, তাহলে এটা -20, তাহলে -20 লগ যে পাশেরটা থাকে সেটা হচ্ছে আমরা দিলাম। তারপর একটা হচ্ছে -40, কারণ স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে তাহলে -20 × স্কোয়ার মানে যেটা পাওয়ারের ক্ষেত্রে হয়, যেমন এই যে দেখো, যদি আমাদের এটা হয়, দেখো এই পাওয়ার, বা এই যে যদি হয় 20p, ঠিক আছে। আবার দেখো যদি 1/SP হয় তাহলে -20 × p, দ্যাট ইজ পাওয়ার। পাওয়ার যত থাকে, এখন আমার পাওয়ার কত আছে এখানে দেখো, দিস পাওয়ার ইজ 2, তাহলে আমার পাওয়ার হচ্ছে 2, তাহলে -40 লগ ওমেগা। তোমরা কেউ কিন্তু আমার কেন জানি মনে হয় তোমাদের আমি যে ডকুমেন্টটা দিছি কেউ ফলো আপ করো নাই, সো যার কারণে তোমরা এখনো বলতে পারতেছ না। এই জন্য আমি ডকুমেন্ট দিয়েও লাভ নাই, তোমরা বইও পড়ো না, ডকুমেন্টটা শুধু শুধু পড়ে থাকে, ঠিক আছে। সো সঙ্গে সঙ্গে তো তোমাদের আনসারটা দেওয়া উচিত ছিল যে কেস ওয়ান, কেস থ্রির ক্ষেত্রে কি আমরা পাচ্ছি। কিছু শোনা যাচ্ছে না, আমি কিছু শুনতে পাচ্ছি না, কে কি বলতেছো, স্টেপে আসতেছে, কিছুই শুনি না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার শোনা জি স্যার স্যার আপনার কথা শোনা যাচ্ছে কি কে কে জানি বলতেছে, কিছু শুনতেছি না। যাই হোক, সো ইন টার্মস অফ, যেটা টার্মস অফ আমার পরেরটা স্টেপ গুলো যাচ্ছে, স্টেপ হচ্ছে মাইনাস স্যার বুঝতে -10। পারি নাই। বুঝতে পারো নাই? এটা বুঝতে পারো না? ম্যাগনিটিউডটা বুঝতে পারো না? ম্যাগনিটিউডটা আমি বলতেছি, আবার বলতেছি, দিস দা কেস নাম্বার ওয়ান। কেস নাম্বার ওয়ানে যদি যাই, কেস নাম্বার নর্মাল, কেস নাম্বার ওয়ান, দিস কেস নাম্বার ওয়ানে আমার হচ্ছে, আমরা নর্মালি 20 লগ কে, ঠিক আছে। আমার কে এর ভ্যালুটা হচ্ছে দিস কে, কে এর সম্পূর্ণ ভ্যালুটা যদি কে হয়, এটা ওয়াই এস বাই আর এস ইকুয়াল টু টি অফ এস, মানে ট্রান্সফার ফাংশন ইন টোটাল ট্রান্সফার সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তো সিস্টেমের ট্রান্সফার ফাংশন যদি কে হয়, তাহলে 20 লগ কে, কে এর মান কত? 1। তো 1 হলে কে এর ভ্যালু কত হবে? 0, তাই না? এটা 0 হবে। তো ওয়ানটা কিভাবে আসে সেটা তো তোমরা জানো, ইন টার্মস অফ ওমেগা, বা ওমেগা লেস দেন ইকুয়াল টু 0, দ্যাট ইজ 0। তাহলে 1 - 0, এটা হচ্ছে 0, টার্মস 1/1 1, তাহলে লগ ওয়ান এর মান হচ্ছে 0, এই মানটা চলে আসলো। পরে যেটা আসে, পরের দিস টার্ম, পরের টার্ম, দিস সেকেন্ড টার্ম, ওমেগা ওমেগা এন ইকুয়াল টু 1, তাহলে আমরা এটা মানটা বসাই। যদি আমি মান বসাই, এই মানটা 0 আসবে, তাহলে আমার এই টার্মটা কি আসবে? J2 তাই আসবে। তাহলে যেহেতু এটা আছে, আমার আমার কি আছে, দিস ইজ লোয়ার পোর্শন, অর্থাৎ আমাদের ডাউন ডিনোমিনেটরে যেটা আসছে, ডিনোমিনেটরে আসছে, ডিনোমিনেটর যদি আসে, ডিনোমিনেটর কি জিনিসটা কি, ফর্মুলাটা কি আমরা যেটা জানি, ফর্মুলা কেস টুতে যাই, এটা কত, কেস, হ্যাঁ, কেস 2-তে যাই, 1/SP, তাহলে এটা কি হচ্ছে -20p লগ অফ দিস ওয়ান। তাহলে -20p পিস পাওয়ার, যত পাওয়ার থাকে। এবার চলে আসি আমরা এখানে কত পাওয়ার আছে। Power- এখানে কোনো পাওয়ার আছে? পাওয়ার নাই। সো পাওয়ার নাই, যেহেতু -20 আসবে, আর বাকি পোর্শন হচ্ছে লগ অফ টুয়াইস অফ জাই, এটা চলে আসলো। পরের পরের টার্মস, নেক্সট টার্মটা কি? 1 - ওমেগা স্কোয়ার, স্কোয়ার আছে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার হচ্ছে 2, দ্যাট ইজ দ্য 2, তাহলে -20 × 2 লগ বাকি পোর্শনটা, দিস পোর্শনটা চলে আসে। ওকে, কারেক্ট, কমপ্লিট। এটা হচ্ছে আমাদের এটা এটা গেল ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউডের জিনিসটা আমরা বুঝে গেলাম। এটা হচ্ছে ইনপুট, উপরেরটা হচ্ছে ইনপুট, হ্যাঁ, আর একটা হচ্ছে নিচেরটা হচ্ছে, এটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি, সিস্টেম ফ্রিকোয়েন্সি। অনেক সময় তোমরা এটা সিস্টেম ফ্রিকোয়েন্সি লিখবা না, আমি বলতেছি এটা সিস্টেম, যেহেতু সিস্টেমের মধ্যে থাকে, যেহেতু সিস্টেম ফ্রিকোয়েন্সি। ইন টার্মস অফ এটাকে আমরা কি বলি? কি ফ্রিকোয়েন্সি? হ্যালো, রামড্যাম হ্যাঁ, কি ফ্রিকোয়েন্সি বলে বলো?
সো পরের টার্মস আমি আর এত কিছু বলছি না, পরেরটা স্টেপে যাই, অনেক অনেক পোর্শন বাকি আছে। WN এই যদি আমরা এবার পরেরটা যাই, জে ওমেগা 0 ডিগ্রি -90 ডিগ্রি 180 ডিগ্রি, -180 ডিগ্রি, তাহলে এটা কোথা থেকে আসছে? যদি আমরা এটা হয় ইন টার্মস অফ, এটা এই টার্মস এ চলে যায় তাহলে ইন টার্মস ডাব্লিউ এন যদি এটা স্কোয়ারে হয় যায়, তাহলে এটা লেস দেন লেস দেন 1। তাহলে লেস দেন 1 হলে এটা তো 1, 1 আপন এটাও 1 চলে আসে, টুয়াইস যায়। তাহলে এটার আপন যদি আমরা বসাই, তাহলে এটা লেস দেন 1, অর্থাৎ এটা উপর পোর্শনটা হচ্ছে চোরা 0, 10 ইনভার্স 0 = 0, তাই না? তাহলে 0 ডিগ্রি, তাহলে আবার পোর্শন হচ্ছে 1, তাহলে এটার মান হচ্ছে 0, দ্যাট ইজ ইনফিনিটি, ইনফিনিটি -90 ডিগ্রি। তারপর আবার যদি আমার যদি বেশি হয়, এটার বেশি ইন টার্মস অফ বেশি হয়, হায়ার ভ্যালু হলে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ সাইন। যদি নেগেটিভ সাইন যদি বেশি হয়, -ইনফিনিটি যদি আমাদের হয়ে যায়, তাহলে হচ্ছে -80 ডিগ্রি, -180 ডিগ্রি। সো দ্যাট মিনস এখান থেকে আমরা ইন টার্মস অফ এই আমরা যে ম্যাগনিটিউড আমরা পাচ্ছি আর দেখি অ্যাঙ্গেল পাচ্ছি, তো আমরা এখন প্লট করে ফেলি। যদি আমরা প্লট করে দেখবো যে এই যে আমরা ডাব্লিউ এন এর জায়গাতে একটা পোর্শন পাচ্ছি, ডাব্লিউ এন এর জায়গা পাচ্ছি, এখানে দেখো একটা পয়েন্ট, অ্যাপ্রক্সিমেট পয়েন্টে আমরা পাচ্ছি। তো সব পয়েন্ট একটা পয়েন্টের মধ্যে থাকছে, তাহলে ডাব্লিউ আর WN, তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা সাধারণত আমরা যদি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি যদি যদি যাই, তো আমরা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি, তোমরা দেখবে একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এটা অনেক সময় WN-টাকে আমরা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বলি। সো আমরা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ? সো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির মধ্যে আমাদের কিরকম করে টার্মসটা যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড অ্যান্ড ফেজের। এবার ফর এন এক্সাম্পল যদি আমরা এটা ব্যবহার করি, যদি আমরা ফর এক্সাম্পল ps = 50 s+2 ডিভাইডেড বাই s+10 যদি বের হয়, তাহলে ইন টার্মস অফ আমরা কি করব, আমরা এরকম করে একটা টার্ম বের করব। তাহলে t(10)(1/s), s+2 / 2 10/(10)s+10। তো বুঝতে পারছো? ইন টার্ম অফ যদি আমরা বের করি, তাহলে আমরা দেখবা আমরা একটা প্লট বের করতে পারি, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে ইন টার্ম কিভাবে বের করে, ইন ইন দেখো, এটা হচ্ছে আমাদের এই যে টার্মের কাজ করে। প্রথম হচ্ছে s 10/s, s+10, ঠিক আছে? তারপর একটা টার্মস 10 × 10 × s+2, দেখছো? তারপরে তারপরে 10 নর্মাল 10 এর দিস ইজ 10, ওকে। তারপরে হচ্ছে 1/s। কতগুলো ইন টার্মস অফ আমাদের এই টার্মগুলো চলে আসে। এবার এটার আবার অ্যাঙ্গেল, এটার আমরা অ্যাঙ্গেল বের করি। ওকে, ইন অ্যাকচুয়াল যখন ইন টোটালে আমরা যদি প্লট করে থাকি, দিস প্লট, দেখতে পাচ্ছ? প্লটটা আমাদের আমাদের কিভাবে দেখতে পাচ্ছ? তো দিস প্লট, ওকে। আর প্লটের আমাদের হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? ওকে, স্যার। সো ইন টার্মস অফ এই প্লটগুলো দেখতে পাচ্ছ কি কি কয়টা আছে, 10 × 1/s, s+2 / 2, তাহলে 1 2 3 4, চারটা। তাহলে দেখো 1 2 3 4 চারটা আছে কিনা? এক, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। দুই, তারপর হচ্ছে 3 এবং 4, টোটালি চারটা। চারটা চারটা প্লট থেকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা ড্র করি, দিস ইজ ড্র, তাহলে আমাদের পজিশন চলে আসছে। ওকে, পরের ফেস যদি আমরা আহ, যদি এটা ফেসে চলে যায়, ফেস, তাহলে ফেস অ্যাঙ্গেল, ফেসে যদি যায়, ফেসে কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? s+2/2, আর সেটা এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 1/s, আর এটা এই পোর্শনটা হচ্ছে 10/s+2, তাহলে ইন টোটাল যদি আমরা এটা যদি আমরা ধরি, ইন টোটাল ইন ইন টোটাল দ্য অ্যাপ্রক্সিমেশন যদি ধরি, এটা হচ্ছে ফেস অ্যাঙ্গেল, হ্যাঁ, and this is the approximation of this uh, uh, this transfer function. Okay, wait, 5 মিনিট, 2 মিনিট।
হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের নর্মালি যদি আমরা প্লট করে থাকি, তো আমরা দেখবো যে সিমিলার ওয়াইজ তোমরা যদি ভাগ ভাগ করে করো, অর্থাৎ ডিভাইডেড অনুসারে করো, তাহলে তোমরা এভাবে প্লটটা বের করতে পারবে। ইন এটা হচ্ছে সেপারেশন প্লট, সেপারেট ভাবে বের করি। অ্যাকচুয়াল ফর্ম, দিস অ্যাকচুয়ালি যদি আমরা ফর্মটা তৈরি করি, ফর্ম অফ অ্যাকচুয়াল যেটা হয়, অ্যাকচুয়াল ফর্ম, দ্যাট ইজ অ্যাকচুয়াল ফর্ম। আর দেখতে পাচ্ছ একটা অ্যাকচুয়াল ফর্ম এই করে করে তো যদি আমরা পোর্শনটা যাই, দিস এই পোর্শনে, সো আমরা দিস ইজ অ্যাকচুয়াল ব্যান্ডউইথ, যেটা হচ্ছে ব্যান্ডউইথ সিগন্যাল। তোমাদের কি কি আছে না, আহ, একটা হচ্ছে ফিল্টারের মধ্যে পড়ছো না, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ডউইথ ফিল্টার। তো ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টারে যদি কাজ করে, ব্যান্ড পাস এজ এ লাইক এজ এ ব্যান্ড পাস ফিল্টার মতো এটা similar আসবে। ওকে, সো ইন মিনিমাম ফেজ সিস্টেমের ক্ষেত্রে একটা সিস্টেম, এই একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে যদি আমরা এটা জিরো থাকে, টাইপ জিরো, দ্যাট ইজ টাইপ জিরো, মানে দিস এন ইকুয়াল টু জিরো যদি হয়, তো তোমরা তো জানো টাইপ যদি এটা হয়, দিস একটা সিস্টেমের মিনিমাম ফেজ একটা সিস্টেম, দিস সিস্টেমের মধ্যে টাইপ জিরো যদি আমরা মনে করি, তাই এটা টাইপ জিরো হচ্ছে এইচ টু দি পাওয়ার, পাওয়ার মানে জিরো, তাহলে এস প্লাস পি, তাহলে একটা সিঙ্গেল, তাহলে আমরা সেখানে হচ্ছে আমরা 20 log kp, এটা 20 log kp ইকুয়াল টু এ, যদি আমরা এটা ধরি। এবার যদি আবার পোর্শনটা কত পোর্শন আবার টিকে টিকে হচ্ছে, যদি এই পোর্শনের পরে, অর্থাৎ P1 এর, দিস দিস P1, তাহলে P1 পোর্শন পর্যন্ত পরে 10p, 10p পরে 10, এই যে 1 P1, P1 এর পরে দিস ইজ P1, দিস P1, P1 এর পরে সে ডিকে করতেছে, তাহলে সেই ডিকে হচ্ছে, এইটা হচ্ছে এই পোর্শনটা হবে, দিস পোর্শন পরে পোর্শনটা হবে 0 dB ডিকে। তাহলে 0 dB ডিকে হচ্ছে আমাদের, যদি আমার এই থেকে, আর যদি এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 20 - 20 ডিগ্রি ডিকে, তাহলে 20 dB ডিকে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইন পোর্শন যদি টাইপ জিরো হয়, দ্যাট ইজ টাইপ যদি জিরো হয়, তাহলে আমরা সেই পোর্শনটা অ্যারাইজ হবে যে এখানে 20 log kp ইকুয়াল টু এ। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমার এই এ পোর্শনটা হচ্ছে এ, এর মানটা কত, 20 log kp। তো নর্মাল আগের মতোই সিস্টেম, সিস্টেমটা আমাদের আগের মতোই, যে সিস্টেম, এই সিস্টেমটা দেখছো, দিস দিস সিস্টেম, সিমিলার কেস অফ দিস জোন। তো আমরা এখানে দেখি, দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে কি, এটা কিন্তু ডিগ্রি করা নাই, এটা হচ্ছে up। আহ, এই ক্ষেত্রে কিন্তু আমরা, সেক্ষেত্রে আমরা এটা ডিকে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিকে হয়ে যাচ্ছে। সো ডিকেটা কোন পোর্শনে হচ্ছে, P1, তো 0.1 p, 0.1 p, সরি 0.1 p1, P1, 10 p1, অর্থাৎ তোমরা যখন, যখনই কাজ করতে যাবা, হ্যাঁ যখনই কাজ করতে যাবা, একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা যেটা মিনিমাম ভ্যালু 0.1, 0.1 থেকে শুরু করবা, 0.1, জিরো লাগবে না, 0.1 থেকে শুরু করো, 0.1 p1, তাহলে 0.P1, P1, 10 P1, তারপর হচ্ছে 100 P1, এরকম করে যাবে। ঠিক আছে, সো পরের পোর্শনটা চলে আসি, যদি n ইকুয়াল টু টাইপ ওয়ান যদি হয়, সিস্টেমের ভ্যালু টাইপ ওয়ান মানে h⁻1 এটা হয়, তাহলে আমার এই টাইপ যদি হয়, দিস টাইপ, তাহলে আমাদের সেটা পোর্শনটা হচ্ছে, দেখতে পাচ্ছ, তাহলে 20 log kb, তাহলে কেবি, কেবি তো তোমরা জানো, দিস ভেলোসিটি। এই কেপি হচ্ছে নর্মালি আমরা প্রফেশনাল, আর কেবি হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি যদি হয়, তাহলে কেবি ইজ টু 20 এ, দিস বাই এ, তাহলে এবার 20 log kb/j ওমেগা, এটা 20 dB, 0 dB। তাহলে এখানে দেখো এই পোর্শনটা কিন্তু 20 dB ডিকে করতেছে, 20 dB ডিকে করতেছে।
পি ওয়ান এর ক্ষেত্রে দিস ইজ পি ওয়ান, দেখতে পাচ্ছ দিস ইজ পি ওয়ান। পি ওয়ান এর ক্ষেত্রে সেই পোর্শনটা আরো আরো কি হচ্ছে, -40 ডিবি, -40 ডিবির মধ্যে ডিকে করতেছে। এর আগের পোর্শনটা কি হচ্ছে, এর আগের পোর্শনটা হচ্ছে 0 ডিবি ডিকে করতেছে, এখানে 0 ডিবি ডিকে কোনো ডিকে হচ্ছে না। তাহলে ইন পোর্শন পি ওয়ান এর ক্ষেত্রে সেটা হচ্ছে -20 ডিবি। এবার কিন্তু দেখা যাচ্ছে যে ইন এইখানে ক্ষেত্রে যদি আমাদের লগ কেভি, তাহলে লগ কেভি যদি চলে আসে, 20 log kV/j ওমেগা, তাহলে কেভি আমি যদি মান বসাই, তাহলে জে ওমেগা নট বসাই, তাহলে 0 ডিবির মধ্যে ওমেগা, যেহেতু ওমেগা নট ইকুয়াল টু কেভি, যদি আমরা এটা হয় তাহলে আমাদের সেটা হবে -20 ডিবি ডিকে। পরের ক্ষেত্রে পি ওয়ান এর ক্ষেত্রে পি ওয়ান যদি হয় তাহলে সেটা আরো পি ওয়ান এর পরের পোর্শনটা হবে -40 ডিবি। এবার ডট 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 যেটা আছে, দ্যাট ইজ দ্য অ্যাপ্রক্সিমেশন। নো, এখানে যদি আমার 10 ডিবি, যদি 10 পি ওয়ান, পি ওয়ান হয় 10 পি ওয়ান, পি ওয়ান এর ক্ষেত্রে দেখাচ্ছে যদি আমার এটা এটা হতো। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ্রক্সিমেশন এটা। আর আমরা যদি এটা এটা যাওয়ার কথা ছিল -20 ডিবি, এখানে -40 ডিবি। ওকে, তাহলে যদি আমাদের এইখানে চলে যায়, যদি আমরা n ইকুয়াল টু স্কোয়ারে যদি চলে যায়, স্কোয়ারে আছে তাহলে হচ্ছে ইকুয়াল টু 0 ডিবি, তাহলে এটা আরো আরো ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে দ্যাট মিনস যেহেতু স্কোয়ার আছে সেহেতু -40, -40, 40, তারপর হচ্ছে -60, পরেরটা হচ্ছে আবার 20 করে, যদি পি ওয়ান এর ক্ষেত্রে আবার 20 করে ডিকে করতেছে, দেখতে পাচ্ছ? ওকে, বুঝে গেছে নাকি বুঝো নাই এটা? আবার বলতেছি, এটা হচ্ছে আমাদের টাইপ টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি। আমরা জিরো দেখছি না, টাইপ টাইপ টু, কেপি, কেভি এন্ড কে, অর্থাৎ একটা হচ্ছে প্রপোর্শনাল, একটা হচ্ছে ভেলোসিটি, একটা অ্যাক্সেলারেশন। তোমরা এর আগেও এই জিনিসটার টার্মগুলো জানা আছে, তাই না তোমাদের? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? কেপি, কেভি এন্ড কে, এই তিনটা টার্মস তোমাদেরকে জানা আছে অলরেডি। টাইপ ওয়ান, টাইপ টু, সরি টাইপ জিরো, টাইপ ওয়ান, টাইপ টু, এটাও সম্বন্ধে জানা আছে। ডিনোমিনেটরের মধ্যে এস এস, এস এস ইন্ডিভিজুয়াল এস এর পাওয়ার যদি জিরো থাকে তাহলে আমরা সেটা টাইপ ওয়ান, যদি ওয়ান হয় তাহলে টাইপ টাইপ ওয়ান, যদি পাওয়ার মান টু হয় তাহলে টাইপ টু। ওকে, তাহলে যদি পাওয়ার মান থ্রি হয়, দিস পাওয়ার দিস ভ্যালু ইজ থ্রি, দেন ইট ইজ কল দ্য টাইপ থ্রি। ওকে, সো ইন পোর্শন ইজ এটা হচ্ছে এটা। এবার এবার কি দেখা যাচ্ছে যে আমাদের এই যে প্রথম পোর্শন পি ওয়ান এর ক্ষেত্রে যদি শুধুমাত্র পি ওয়ান এর ক্ষেত্রে থাকে, শুধু পি ওয়ান এর ক্ষেত্রে, তাহলে আমাদের কত ডিবি পর্যন্ত থাকবে, কত ডিবি, এটা কোনো টিকেই হচ্ছে না। অর্থাৎ অর্থাৎ যদি প্রফেশনাল ভাবে কোনো সিস্টেমটা থাকে, প্রফেশনাল সিস্টেমে কখনোই ডিবি ডিকে করবে না, অর্থাৎ কোনো ডিবি ডিকে করবে না। তাহলে এবার যদি আসলে ভ্যালোসিটি সিস্টেমে যায়, ভ্যালোসিটি সিস্টেমে যদি আমি যাই, তাহলে ভ্যালোসিটি সিস্টেমে কেভি বাই এস না, কেভি বাই এস না, আমার ভ্যালোসিটি মানে কি, কেভি বাই এস। হোয়াট ইজ কেভি? বড় কেভি মানে কি? কেভি বাই এস, এই যে বড় কেভি, হোয়াট ইজ কেভি? কেভি ইজ কেভি বাই এস, কেভি বাই এস, বড় কেভি হচ্ছে কেভি বাই এস। তাহলে এস মানে কি, জে ওমেগা। তাহলে এইটা জে ওমেগা মানে একটা ডিগ্রি হচ্ছে, এটা ডিগ্রি একটা, তাহলে এটার মান হচ্ছে -20, -20 আসবে, -20। এবার পরেরটা চলে আসে, তাহলে স্কোয়ার কে, মানে এটা এটা ছোট হাতের হওয়ার কথা ছিল, এটা ছোট হাতের, ঠিক আছে, ছোট হাতের হলে সবচেয়ে ভালো হয়। ছোট হাতের ছোট হাতের কে এ যদি হতো তাহলে এই এই আর কি, কে এ / s², তাহলে কে এ দ্যাট ইজ কে s², s², যেহেতু 20, তাহলে এটা হচ্ছে ডাউন, ডাউনে আছে, তো ডাউনে আছে মাইনাস স্কোয়ার মানে, স্কোয়ার মানে 2 × 20 -40, -40 ডিবি হচ্ছে ডিকে করবে।
প্রথম থেকে শুরু করতে ডিকে, প্রথম থেকে ডিকে করবে, অর্থাৎ -40 থেকে 40 ডিগ্রি ডিকে করবে, 40 40 ডিগ্রি ডিকে। ওকে, ক্লিয়ার? এবার চলে যায় রিলেটিভিটি। তা রিলেটিভিটি, রিলেটিভ স্ট্যাবিলিটি, এর আগে আমরা কাজ করছিলাম যে একটা ফাংশনের একটা ফাংশনের আমরা সিস্টেমের স্টেবিলিটি আমরা কিভাবে বের করি। নর্মালি আমরা কিভাবে জানি? নর্মালি লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, পোল জিরো এন্ড, ঠিক আছে? সো একটা ট্রান্সফার ফাংশন ইজ দ্য মিনিমাম ফেজ when the poles and zeros are left hand side, left hand side pole, and uh, non minimum phase when the right hand side pole and zero. ওকে, সো এবার আমরা যদি একটা সিস্টেমের ফেস মার্জিন, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। Thank you. Thank you. হ্যালো, স্যার কি আছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, 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 কি অবস্থা? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা জি যাচ্ছে? স্যার, শোনা হ্যালো, যাচ্ছে। শোনো, রিলেটিভ স্টেবিলিটি। সো একটা ফাংশন যদি আমার ট্রান্সফার ফাংশনে মিনিমাম ফেস, তো মিনিমাম ফেস আর নন মিনিমাম ফেস, মিনিমাম ফেস আর নন মিনিমাম ফেস, সো মিনিমাম ফেস যদি আমার ম্যাক্সিমাম ফেস সিস্টেম, যদি ম্যাক্সিমাম ফেস সিস্টেম হয়, তো তারও তো একটা স্টেবিলিটি, মানে রিলেটিভ একটা স্টেবিলিটি থাকবে, তাই না? তো আমরা রিলেটিভ স্টেবিলিটি বের করতে হলে দ্য মিনিমাম ফেসে তো আমরা অল পোস এন্ড জিরোস আর লেফট হ্যান্ড সাইড, যদি এটা হয় তাহলে মিনিমাম ফেস, এটা মিনিমাম ফেস বলি। তাহলে মিনিমাম ফেসে আমরা সবসময় মনে রাখি যে এটা স্টেবল সিস্টেম, সিস্টেমটা স্টেবিলিটি। যদি ম্যাক্সিমাম যদি হয়, ম্যাক্সিমাম ফেস সিস্টেম, মিনিমাম ফেস ফেস সিস্টেম আমরা বলি স্টেবল সিস্টেম। যদি এবার নন মিনিমাম ফেস যদি রাইট হ্যান্ড ফোল্ড সাইড হিসেবে কাজ করে, তাহলে আমরা সেটা বলি যে নন মিনিমাম ফেস, ফেজের আছে, ফেজের সেটা স্টেবিলিটি নেই। এবার গেইন মার্জিন হচ্ছে জিএম। গেইন মার্জিন ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য বোর্ড অফ ম্যাগনিটিউড ফ্রম দ্য, দেখো গেইন মার্জিন আমাদের দুটো জিনিস শিখতে রাখতে হবে, একটা হচ্ছে গেইন মার্জিন, একটা ফেজ মার্জিন। Gain margin is the distance of the Bode plot magnitude plot from the amplitude at the phase cross over the frequency up to 0 dB পয়েন্ট। তাহলে 0 dB পয়েন্ট থেকে আমাদের এটা ক্যালকুলেট করতে হচ্ছে। আর পরেরটা হচ্ছে ফেস মার্জিন, পিএম, দ্য প্রাইম মিনিস্টার এন্ড জেনারেল ম্যানেজার। তো the phase margin, this is phase margin, the frame phase margin and gain margin। তো ফেস মার্জিন এন্ড গেইন মার্জিন এই দুটোর উপরে ডিপেন্ড করে আমরা সিস্টেমের স্ট্যাবিলিটি কিনা সেটা আমরা
জানতে পারি। সো আমাদের প্রথমে আগে ডেফিনেশন অফ দ্য গেইন মার্জিন এন্ড ফেজ মার্জিন একটু জানো। তো জিএম ইকুয়াল টু যদি হয় minus dB and of GS of measure and the phase crossover frequency. So crossover frequency টা তোমাকে জানতে হবে। crossover frequency যেখানে আমাদের ক্রস করছে, crossover frequency ক্রস করবে একটা। তো আমরা crossover frequency টা আমরা দেখি। তো phase margin is the distance from minus 80 degree 180 degree up to the phase minus 180 degree, so up to the phase at the gain crossover frequency। তাহলে পিএম ইকুয়াল টু কি কি লেখা যায় 180 ডিগ্রি প্লাস ফেস ফেস অফ 180 ডিগ্রি, হিসাব করে দেখতে পাচ্ছ, মাইনাস প্লাস ফেস 180 ডিগ্রি প্লাস ফেস অফ দ্য জিএস মেজার্ড অ্যাট দ্য গেইন অফ দ্য ক্রস অফ দ্য ফ্রিকোয়েন্সি। সো এক্সাম্পল যাই, পয়েন্ট। তো ওপেন লুপ লুপ ট্রান্সফরমেশন, ঠিক আছে, ওপেন লুপ ট্রান্সফরমেশন যদি আমরা কাজ করি, সো ওপেন লুপ ট্রান্সফরমেশন যেটি হয় জিএস ইকুয়াল টু এইচএস। ক্লোজ লুপের ক্ষেত্রে কিন্তু কারণ আমরা ক্লোজ লুপের যেতে ওয়ান আপন ওয়ান প্লাস জিএস অফ এইচএস, এটার মধ্যে ক্লোজ। তাহলে ওপেন লুপের ক্ষেত্রে, দিস ইজ ওপেন লুপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইন দা ইন দ্য পোর্শন the stability pole, the pole of GS and HS in the left hand side। তাহলে ইন কভার কভার যদি হয়, ইন কভার বুঝতে পারছো, ইন কভার যদি হয় GS and HS, তাহলে আমার সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর ওপেন লুপ স্টেবিলিটি হচ্ছে যদি আমাদের জি এন্ড এইচএস সেম, দ্য পোল অফ জি অফ এইচএস লেফট হ্যান্ড সাইড অফ 0 - 1। তাহলে এটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই যে পোর্শন, এই পোর্শনটা, এই এই যে পোর্শন, এই পোর্শনটা কি হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে এই যে এই যে এই পোর্শনটা হচ্ছে আমাদের এই এই পোর্শনটা হচ্ছে 0 to, এই পোর্শনটা হচ্ছে ওপেন লুপ ট্রান্সফরমেশন। ওপেন লুপ ট্রান্সফরমেশন জি অফ এইচ, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এইদিকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার দেখা যাচ্ছে যে দেখো যে কিছু পোর্শনটা আসছে, দেখতে পাচ্ছ এখান থেকে আমার কিছু অংশটা আসছে, এখান থেকে আসছে ইন দ্য পয়েন্ট। তাহলে -1 0 to আপ টু লেফট হ্যান্ড সাইড, মানে এখান থেকে স্টেবিলিটি ক্লোজ লুপে এখানেও আসতে পারে, এখানেও যেতে পারে। তাহলে ইন দা রিজিয়ন, অর্থাৎ আমাদের ক্লোজ লুপের ক্ষেত্রে, তাহলে এই পোর্শনটাও পড়তেছে, এই পোর্শনটাও পড়তেছে। ক্লোজ লুপের ক্ষেত্রে এই পোর্শনটা পড়তেছে, এই পোর্শন। ওপেন লুপের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পোর্শনটা নর্মালি এই পোর্শনটা পড়ে যাচ্ছে, দিস হোয়াইট পোর্শন। এবার ক্লোজ লুপের ক্ষেত্রে কিন্তু এখানে চলে যাচ্ছে। তাহলে ইনস্টেবিলিটি হিসাবে কাজ করতেছে, দ্যাট ইজ লেফট। যদি আমার স্টেবিলিটি কাজ করে, ইন টোটাল পোর্শনটাই কাজ করবে, কিন্তু বাট স্টেবিলিটি ইন পোর্শন কোথায়, -1 to 0, -1 to 0। তাহলে এই পোর্শনটা হচ্ছে এই দিস দুটো পোর্শনের মধ্যে এই পোর্শনটাই হচ্ছে তোমার স্টেবিলিটি। তাহলে এই জন্যই আমাদের চিন্তা করতে হয় যে সিস্টেমটার স্টেবিলিটি কোন পোর্শনে যাবে আর কোন পোর্শনে যাবে না। ওকে, সো এবার চলে আসি ক্রস ওভার ফ্রিকোয়েন্সিতে। তাহলে ক্রস ওভার ফ্রিকোয়েন্সিতে আমরা ক্রস ওভার ফ্রিকোয়েন্সি যেটা কাজ করছে, আহ, যেটা আমরা আমরা 0 ডিবিতে আমরা যদি ক্রস করি, অর্থাৎ 0 ডিবিতে আমি ক্রস করি, কত ডিবি আমাদের কি লেখা আছে, সংজ্ঞায়িত হচ্ছে 0 ডিবি, 0 ডিবি অফ পয়েন্ট আপ টু কত, 0 ডিবি অফ পয়েন্ট। তাহলে আমি 0 ডিবি, আমার মনে করো আমার এটা হচ্ছে, এটা একটা সিস্টেম, সিস্টেমের কি হচ্ছে, সিস্টেমের ফেজ ফেজ মার্জিন, সরি, সিস্টেমের হচ্ছে এটা হচ্ছে ম্যাগনিটিউড, নিচেরটা হচ্ছে ফেজ। ম্যাগনিটিউডের মধ্যে আমি হচ্ছে 0 ডিবির মধ্যে ক্রস করি, এখানে যে ক্রসটা হচ্ছে, তাহলে এই ওমেগা, ওমেগা জি, জিটা হচ্ছে ক্রস ওভার, ওকে, মানে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কার, গেইনের। তাহলে আমি একটা প্লট তৈরি করলাম, প্লটটা এরকম আসলো, প্লটটা আসার পরে 0 ডিবি আমি একটা ড্র করলাম, 0 ডিবি, এখানে ক্রস কোন জায়গায় করছে, ওমেগা জি। তাহলে ওমেগা জি হচ্ছে দ্য গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। ওকে, গেল। এবার ফেসে কি করলাম, ফেসে দেখতে পাচ্ছ এটা একটা
এটা একটা ফেস। তাহলে আমার ফেসের মধ্যে আমাদের কি বলছে? তা ফেস আমাদের কি বললো? আমাদের ফেস হচ্ছে কত ডিগ্রির মধ্যে করতে, -180 ডিগ্রি। এটা -180 ডিগ্রি। আমাদের কত বলছে? -180 ডিগ্রি না? -180 ডিগ্রি, -180 ডিগ্রি আপ। তাহলে -180 ডিগ্রি আমি ক্রস করি, তাহলে এখানে আমি একটা ফেস মার্জিন পাই। এবার 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 চলে যাই। এবার 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 কি চলে যায়? এবার এই ডট 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 ডট, ঠিক আছে? এবার ডট 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 রাখলাম। তাহলে এটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই ডট 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 যেটা আসলাম সেটা হচ্ছে গেইন মার্জিন। এই পোর্শনটা হচ্ছে গেইন মার্জিন। তারপরে নিচের যে পোর্শনটা আছে, তাহলে এটা হচ্ছে নিচের যে এখান থেকে ডট 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 করে আঁকলাম, যে পোর্শনটা কাটছে এখানে, যে পোর্শনটা কাটলো সেটা হচ্ছে ফেস মার্জিন। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো, চারটা টার্ম আছে তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, গেইন মার্জিন, ফেস মার্জিন। কি কি? চারটা জিনিস বোর্ডে প্লটে তো সবসময় ইম্পর্টেন্ট জিনিস। এই চারটা ইম্পর্টেন্ট জিনিস স্ট্যাবিলিটির ক্ষেত্রে তোমাদের মেনটেন করতে হবে। গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, গেইন মার্জিন, ফেস মার্জিন। কথা বুঝতে পারছো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? জি স্যার। এখানে বোর্ডের প্লটের মধ্যে চারটা জিনিস আমাদের উল্লেখ, মানে স্ট্যাবিলিটি তোমার যদি বের করতে চাও, তাহলে আমাদের চারটা জিনিস, আমার বারবার বলতেছি, চারটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এক হচ্ছে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি যদি না বের করতে পারো তাহলে কিন্তু তোমার ফেস মার্জিনটা বের হবে না। আবার ক্রস ওভার ফ্রিকোয়েন্সি যদি আমি না বের করি তাহলে, সরি, গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি বের করতে পারলে আমরা ফেস ফেস মার্জিনটা বের করতে পারবো। আবার ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি বের করতে পারলে আমরা গেইন মার্জিনটা বের করতে পারবো। এবার গেইন মার্জিন জিএম, এটা গেলে পিএম অ্যান্ড জিএম। দেখতে পাচ্ছ আমি আবার বলতেছি, গেইন মার্জিন জিএম, আর এটা হচ্ছে ফেস মার্জিন। ঠিক আছে? এবার ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, আর দ্য ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, ক্রস ওভার ফ্রিকোয়েন্সিটা আমাদের ক্রস ওভার ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করতে হবে? এবার ক্রস ওভার ফ্রিকোয়েন্সি দ্যাট ডিপেন্ডস অন দ্য ডিপেন্ডস অন দ্য 0 ডিগ্রি ডিবি, আর এটা হচ্ছে ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ -180 ডিগ্রি। তাহলে -180 ডিগ্রি যদি আমরা করি, সেখানে যে পয়েন্টে, অর্থাৎ তোমার কোন ফেসে যদি আমার ক্রস হয়, ক্রস হচ্ছে ফেসে ক্রস হচ্ছে, তাহলে আমরা সেখান থেকে আমরা পেয়ে যাব ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। তারপরেরটা যদি আমার ক্রস হচ্ছে, তার 0 ডিবিতে ক্রস হচ্ছে, এটা গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। এবার বাকি পোর্শন আমাদের এবার দেখতে হবে যে এবার এবার কি করলাম আমি, এটা ড্র করে ফেললাম। এবার ড্র করার পরে এবার দেখো, এই যে এই দেখা যাচ্ছে যে এই পোর্শনটা কতটুকু পিএম, মানে এই যে এই পোর্শন, এটার ম্যাগনিটিউড পিএম, মানে ফেস ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড কতটুকু, আবার হচ্ছে কি এটার কতটুকু। তাহলে এখানে দেখো জিএমটা কি, জিএম ইজ গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো। আবার এটা হচ্ছে পিএম ইজ গ্রেটার দেন জিরো, তাহলে সিস্টেম ইজ স্টেবল। তাহলে যদি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সিস্টেম স্টেবল হিসেবে আছে। পরের পোর্শনটা হচ্ছে দেখো পিএম, দেখো পরেরটা জিএম ইজ লেস দেন জিরো, পিএম ইজ লেস দেন জিরো। তাহলে তখন আমরা সিস্টেমটাকে, এই পোর্শনটাকে আমরা বলবো সিস্টেম স্টেবল, এই পোর্শনটাকে সিস্টেম স্টেবল। আর বাকি পোর্শনটাকে বলবো আনস্টেবল কন্ডিশন। বাকি এই পোর্শনটা, অর্থাৎ এই পোর্শনের পরে নিচে যে স্টেবল আনস্টেবল কন্ডিশন, অর্থাৎ যদি আমার এই পোর্শনের মধ্যে যায়, অর্থাৎ এই এই রিজিয়নটা স্টেবল, আর উপরের রিজিয়নটা হবে আনস্টেবল। কথা বুঝতে পারছো? আমরা ইন রিলেটিভ স্টেবিলিটি আমরা বের করি বোর্ডে প্লটার। এমনিতে আমরা জানি যে ওপেন লুপের ক্ষেত্রে, আমরা ওপেন লুপের ক্ষেত্রে শুধুমাত্র একটা সিস্টেমে জানি, যেটা আমরা পোর্শনটা জানি। এই পোর্শনটা মনে করো, আমি আবার রিপিট করতেছি এই কারণ আমার দুটা পোর্শন আছে, ক্লোজ লুপে আমার দুটা পোর্শন আছে।
তাহলে আমার কোন পোর্শনটাকে স্টেবল, কোন পোর্শনটাকে আনস্টেবল, সেটা জানার জন্য আমরা বোর্ডের প্লটের মাধ্যমে আমরা জানতে পারি। বোর্ডের প্লটের মধ্যে আমরা চারটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, জিএম, পিএম। তাহলে জিএম পিএম কিভাবে বের করি? তো আমাদের 1 মিনিটে আমরা বোর্ডের প্লট তৈরি করে ফেললাম সিস্টেমের। বোর্ডের প্লট তৈরি করার পরে এবার কি করলাম, 0 ডিবিতে আর মাইনাস ডিগ্রি, যেখানে ক্রস হবে, দিস ইজ ক্রস হবে, যেখানে ক্রস হচ্ছে, যেখানে ক্রস, যেখানে ক্রস হবে, প্রথমে যদি আমার এখানে ক্রস হচ্ছে, এখানে ক্রস হচ্ছে, যদি ক্রস হচ্ছে 0 ডিবি, এখানে ক্রস হচ্ছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্রস ওভার, যেখানে ক্রস হচ্ছে সেটা ক্রস ওভার, এটা মনে রাখবো। তারপরে এই পারপেন্ডিকুলার আমরা যদি আমি ড্র করি, তাহলে এই পোর্শনটাকে, এটার যদি আমি ড্র করি, ডাব্লিউপি কে যদি ড্র করি, ড্র করার পরে এই পোর্শনটা পাচ্ছি, সেটা জিএম পাচ্ছি। আবার নিচের দিকে জানছি, এখানে পিএম পাচ্ছি। তাহলে এখানে যে ম্যাগনিটিউডটা আছে, এটা ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড ভার্সেস গ্রেটার দেন। তাহলে পরেরটায়, পরেরটায় দেখা যাচ্ছে, দেখো ম্যাগনিটিউড, দিস ইজ ম্যাগনিটিউড, যদি এটা হয় ম্যাগনিটিউড পেয়ে গেছে, জিএম ইজ গ্রেটার দেন, লেস দেন 0, আর এটা হচ্ছে গ্রেটার দেন 0, লেস দেন 0। কেন লেস দেন আর গ্রেটার দেন 0, এটা এটা আমাকে একটু বলতে পারবা? জিএম ইজ গ্রেটার দেন 0 আর পিএম ইজ গ্রেটার দেন পি। বলো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। বলো। ফেজ মার্জিন এন্ড গেইন মার্জিন তো বুঝতে পারছো? না বুঝলে বলো যে বুঝি নাই স্যার, কিছুই বুঝি নাই, তাই বলতেছি। বুঝি নাই স্যার। বুঝো নাই? এমনিতে বোর্ডের প্লটটা তো প্লট করছো না? এই যে প্লট করছি একটা, মনে করো একটা, এটা হচ্ছে সিস্টেম, ওয়ান আপন সিস্টেম, মানে ওয়ান আপন এস বা ইন্টিগ্রেশন সিস্টেম, ডিকে সিস্টেম, বুঝতে পারছো? প্রথমে আমি ড্র করলাম, ঠিক আছে, এটা ড্র করছি। মনে করো এর আগে আমরা কি শিখছি? আমরা ড্র করা শিখছি না? এই যে ড্র করা শিখলাম। মনে করো একটা সিস্টেম, এই যে একটা সিস্টেম, সিস্টেমের কিভাবে যদি আমি এটা ড্র করি, সরি আমি এটা চলে যাই প্রথমে। এই সিস্টেমে, সিস্টেম, এটা ড্র করছো না? এটা ড্র করছো না? হ্যালো, কেস 4, যে বুঝো নাই সে বলো যে হ্যাঁ স্যার, এটা ড্র করছো তো, এটা এটা বুঝছো তো? হ্যালো, জি স্যার। হ্যাঁ এটা বুঝছো? জি স্যার। বুঝছো না? এবার এটা কি করব, এখানে কিন্তু আমরা, এইখানে থেকে ক্রস ওভার ফ্রিকোয়েন্সি নেই, এখানে আমার গেইন ওভার ফ্রিকোয়েন্সি নেই, অর্থাৎ ফেস গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি নেই, গেইন ক্রস ওভার। তো ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের কিভাবে ফাইন্ড আউট করতে হবে? একটা হচ্ছে জিরো, জিরোতে আমাদের দেখতে হবে, জিরোতে, আর একটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিতে দেখতে হবে আর জিরোতে দেখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে জিরোতে শুধুমাত্র একটা পোর্শনে কাটে, এখানে কি 180 ডিগ্রি কাটে? কোনো জায়গায় কাটে না। তাহলে আমাদের এমন একটা সিস্টেম নিতে হবে, যদি সিস্টেমটা দেওয়া থাকে, যদি দুটাই কাটে, আমি পরে আসতেছি, যেহেতু আমাদের সিস্টেম আছে, সিস্টেমে আমার দুই পোর্শনটাই আছে, এমন ভাবে ড্র হয়েছে, দেখো সিস্টেমে, এটা তো প্রথমটা নাকি, হ্যাঁ, ওকে। সিস্টেমে হচ্ছে 0 ডিবিতে আমি একটা তোমার সিস্টেম আছে, এবার 0 ডিবিতে দেখলাম, 0 ডিবিতে প্রথমে এটা ক্রস করছে কোন জায়গায়, এটাকে আমরা বলবো গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? কি গেইন অফ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি পরেরটা। জন্য ইন্টারনেটে এমবি শেষ হয়ে গেছে, খুব কষ্টদায়ক। হ্যাঁ, তারপর হচ্ছে, তারপরে ওমেগা জি পর্যন্ত পোর্শনটা, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এই, এইখানে ওমেগা জিটা কাটলাম, ওকে। এবার কি করলাম, পরেরটা হচ্ছে -180 ডিগ্রি, এটাতে এই কাটা হলো। তাহলে আমরা এখানে এই জায়গায় ডাব্লিউপি টা পাচ্ছি। তাহলে এখানে একটা পাচ্ছি ডাব্লিউপি, এটা হচ্ছে
ডাব্লিউজি। তাহলে এর পারপেন্ডিকুলার আমি পারপেন্ডিকুলার এটা ড্র করলাম। ড্র করার পরে এই পোর্শন, এই যে যে পোর্শনটা পাচ্ছি, আমার পয়েন্টটা দেখতে পাচ্ছ? পয়েন্টটা দেখা যায়? এই পয়েন্টটাকে যেখানে কাটতেছে সেই পয়েন্টটা হচ্ছে গেইন মার্জিন। আবার এখান থেকে যে যেখানে কাটতেছে ফেজেস যেটা কাটতেছে এটা হচ্ছে ফেজ মার্জিন। এটা পোর্শন হচ্ছে ফেজ মার্জিন। এবার এটার নিচের দিকেরটা কি? এটার নিচের দিকেরটা কি? গেইন মার্জিন, জিএমটা কি? মাইনাস না? আমাদের কি আছে? জিএমটা কি? মাইনাস মাইনাস ডিবি অফ মাইনাস। দেখো জিএম কি লেখা আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? তাহলে মাইনাস जी सर। মাইনাস ডিবি জি অফ ফ্রিকোয়েন্সি ক্রস ওভার। তারপরটা হচ্ছে কি? পিএম ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস ফেজ মার্জিন। এবার 180 ডিগ্রি প্লাস, এবার এইখানে মাইনাস মাইনাস কি বসে? যেহেতু এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস। এবার তারপরে কি আছে? পিএমটা কি বসে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি কি প্লাস, 180 ডিগ্রি প্লাস হচ্ছে ফেজ মার্জিন গেইন অফ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফেস ফেস অফ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের এই এই পোর্শনটা কি হচ্ছে? ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কত আসতেছে? তাহলে হিসাব করো কোন জায়গায় আসছে ডাব্লিউপি 180 ডিগ্রি। তাহলে কত আসবে? এটা এটা কি পজিটিভ পোর্শন আসবে না? এটা কত আসছে? এটা পজিটিভ, এটাও পজিটিভ, দুটোই পজিটিভ আসছে। তাহলে এটা হচ্ছে স্টেপ। এবার পরেরটায় আসি। পরেরটায় যেটা আসে সেটা উপরের দিকে আসছে, মানে উপরের দিকে পোর্শন, অর্থাৎ ডিবি হচ্ছে তাহলে এটা হচ্ছে নেগেটিভ। আবার এটা পোর্শনটা কি হচ্ছে? এটা আবার নিচের দিকে আসছে। তো নিচের দিকে নিচের দিকে যদি 180 ডিগ্রি নিচের দিকে আসে তাহলে কি? তাহলে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে সিস্টেমের পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে স্ট্যাবিলিটি অফ দ্য সিস্টেম। দুটাই দুটাই নেগেটিভ, তাহলে এই পোর্শনটা হচ্ছে স্ট্যাবিলিটি অফ দ্য সিস্টেম। এর বাকি পোর্শনটা হবে স্ট্যাবিলিটি অফ দ্য সিস্টেম। এই ভিতরে যেগুলো থাকবে স্ট্যাবিলিটি অফ দ্য সিস্টেম, মানে দ্যাট মিনস আমার যদি এই পোর্শনের মধ্যে অবস্থান করে তাহলে ইন দ্য সিস্টেম ইজ দ্য স্টেবল। আর যদি আমার এটা বাইরে অবস্থান করে ইট ইজ আনস্টেবল। অর্থাৎ এই পোর্শনটা যদি অবস্থান করে, সিস্টেমে যদি এই পোর্শন অবস্থান করে, তাহলে মনে করো এখানে 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 তুমি একটা ফ্রিকোয়েন্সি নিছো, এখানে একটা ফ্রিকোয়েন্সি নিছো এই জায়গায়, তাহলে সিস্টেম হচ্ছে সিস্টেম হচ্ছে আনস্টেবল। ঠিক আছে, সরি, সিস্টেম এইখানে এই 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 পোর্শন আর এইখানে সিস্টেমটা স্টেবলে থাকবে। কিন্তু আমার সিস্টেমে যদি আমি এখানে রাখি আর এইখানে যদি স্টেবল থাকে, এখানে আনস্টেবল কন্ডিশন থাকলেও কিন্তু এটা স্টেবলের মধ্যে যাবে। পোর্শন অফ স্টেবল তো এখানেই থাকে। ওকে, সো ইন দা সামারি, যদি আমরা সামারি বলি, দ্য সামারি অ্যাপ্রক্সিমেটলি আমরা যেটা কাজ করি এটা তোমাদের দিয়ে দেবো। এটা সামারি কোথায় আছে? সো তোমরা প্র্যাকটিক্যাল করছো না? হ্যালো, হ্যালো। জি স্যার, করছিলাম স্যার। হ্যাঁ, তো তোমরা যে প্র্যাকটিক্যালটা করছো এখানে করা আছে তোমাদের। কারা যারা করো নাই, হ্যাঁ যারা করো নাই তারা তোমরা এই প্র্যাকটিক্যালটা এখান থেকে করে নিবা। দেখে নিবা এখান থেকে প্র্যাকটিক্যালটা কিভাবে করতে হবে। মেন পোর্শন সব দেওয়া আছে, সো তোমরা এখান থেকে দেখে নিও। ওকে, সো যেটা হচ্ছে, তো দ্য গেইন মার্জিন ইজ ডিফাইন চেঞ্জ যদি আমাদের হয় ফেজ মার্জিন। হ্যালো,
স্যার শোনা যাচ্ছে তো? স্যার শোনা যায় না। Okay, so the straight line approximation of border plot quickly known the pollen যদি আমরা স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। একটু শোনা যাচ্ছে না? হ্যালো, স্যার 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 যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে তো, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। তো অ্যাপ্রক্সিমেশন যদি আমাদের হয় যে তোমরা যদি পোল সম্বন্ধে তোমরা একটু ধারণা থাকে, পোল জিরোস যদি আমাদের ধারণা থাকে, তাহলে তোমরা ওই অ্যাপ্রক্সিমেশন প্লট গুলো তোমরা করতে পারবা, যে বেসিক ধারণা তোমাদের যেহেতু আছে, যেহেতু আমি প্রথম থেকে দিছি যে স্টেপ গুলো, তাহলে এগুলোর মধ্যে করতে পারবা। আর একটা জিনিস হচ্ছে, এটা তোমরা দেখে নিও তোমরা কিভাবে করবা, যে সিম্পল যদি পোল এন্ড জিরো দেখতে পাচ্ছ, পোলস এন্ড জিরো যদি এরকম থাকে, তাহলে আমরা টিভিতে আমরা কিভাবে নেই, কে টু দি পাওয়ার ওয়ান আপন কে, বা দ্য ফ্রিকোয়েন্সি যদি আমরা এভাবে নেই স্টেপ বাই স্টেপ, কে ওয়ান আপন কে, ওয়ান আপন কে টু দি পাওয়ার ওয়ান আপন এন। তো সো আমরা এভাবে নিয়ে আমরা কাজটা ম্যাগনিটিউডটা আমরা বের করি। সো এটা গেল, এটা হচ্ছে বিহেভিয়ার, ফেজার বিহেভিয়ার আমরা দেখি। নেক্সট হচ্ছে ওই যে সিম্পল সিঙ্গেল পোল এন্ড জিরো, জিরোস এন্ড প্লট স্টেপ গুলো দেখো। আর রিফাইনমেন্ট এটা দরকার নেই, দ্যাট ইজ রিফাইনমেন্ট, এটা হায়ার হয়ে যেতে টেক্সট থেকে আমি নিচ্ছি। দরকার নেই তোমাদের এটা, আহ এখানেও দরকার নেই, আমি তোমাদের দিয়ে দেবো এটা। এই যদি কার্ভ তৈরি করি, সো ইন স্টেবল যদি হয়, সো এখানে দেখো গেইন মার্জিন ফেস মার্জিন, যদি আমরা যেটা হয়, তো কোনো প্ল্যান্ট যদি প্ল্যান্টের গেইন, যে কে গেইন হচ্ছে আমাদের, প্ল্যান্ট হচ্ছে জি অফ এস, কে ইজ দ্য ভেরিয়েবল অফ দ্য গেইন। সো এখানে দেখো গেইন মানে দ্যাট মিনস কন্ট্রোলার, আমি একটা কন্ট্রোলার দিয়ে আমি গেইনটাকে চেঞ্জ করে তার স্টেবিলিটি আনস্টেবিলিটি আমি ডিপেন্ড করতেছি। কথা বুঝতে পারছো? এর আগেও আমি দেখিয়েছিলাম, তোমরা যখন প্রবলেম করছো না, একটা কে এর ভ্যালুটা চেঞ্জ হলে স্টেবিলিটি আনস্টেবিলিটি কিভাবে হচ্ছে। So the gain of the defined is the change is open loop required to make the system unstable. The system with the gain margin without the getter the changing the before the uh, become the unstable in closed loop. ঠিক আছে? সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সিস্টেমটাকে সিস্টেম স্টেবল আছে, কিন্তু ক্লোজ লুপ আহ, ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনস্টেবল কন্ডিশন চলে যায়। সো কিপ ইন মাইন্ড, আমাদের ধারণ করতে হয় সেটা হচ্ছে ইউনিটি গেইন অফ ম্যাগনিটিউড অফ ইকুয়াল টু দ্য জিরো ডিবিতে রাখি আর কি। সো এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে, বেশিরভাগই দেখা যায় যে যে সিস্টেমটা স্টেবল, কিন্তু অনেক সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, এই প্রয়োজনের ক্ষেত্রে, যে ওপেন লুপের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা ক্লোজ লুপ করে ফেলি। তো ক্লোজ লুপ করতে গিয়ে সেখানে দেখা যায় যে আনস্টেবল কন্ডিশনে চলে যায়। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু আহ, বিবেচনা রাখতে হয়, যে ইউনিটি গেইন দেখতে পাচ্ছ যে এখানে কিপ দ্য মাইন্ড দ্য ইউনিটি গেইন অফ ইকুয়াল টু জিরো, জিরো ডিবি। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে দ্য ফেস মার্জিন ডিফাইন্ড, মার্জিন ইজ ডিফাইন্ড চেঞ্জ অফ ওপেন লুপ শিফট মেক দ্য ক্লোজ লুপ আনস্টেবল, মেক টু দিস রিকোয়ার্ড টু মেক টু ক্লোজ সিস্টেম আনস্টেবল। সো ডিফারেন্স দ্য এইখানে দেখতে পাচ্ছ ফেস মার্জিন ইজ ডিফারেন্স বিটুইন দ্য ফেস মার্জিন কার্ভ minus 180 degree and corresponding the frequency gives us the gain of 0 dB, the crossover the frequency. তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, দুটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে যদি আনস্টেবল কন্ডিশনে যদি চলে যায় সাপোজ, তখন সেক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে যেটা যেটা বললাম যে ক্লোজ লুপে চলে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তখন আমরা ইউনিটি গেইনটা দিয়ে দিই আর কি। তো ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 0 ডিবিতে চলে যায়। ফেজ মার্জিনের ক্ষেত্রে, গেইন মার্জিনের ক্ষেত্রে তো সেটা, ফেজ মার্জিনের ক্ষেত্রে
defined as the open loop shift required the make it close to unstable. So the phase margin is difference in the phase between the curve minus 180 degree. তো এটা যদি আমরা কাজ করি তাহলে সেই ক্ষেত্রে 180 ডিগ্রি ডিফার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওই 0 dB ক্রস ওভার ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে রেখে রেখে দিতে হয়। তো একই মানে একই মাধ্যমে আমাদের গেইন মার্জিন ইজ ডিফারেন্স বিটুইন দ্য ম্যাগনিটিউড কার্ভ 0 dB and corresponding point of the frequency given phase of minus 180 degree মধ্যে রাখতে হয় আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের গেইন মার্জিন ফেজ মার্জিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। যদি এই যে দেখো এই একটা সিস্টেম, দিস ব্লু ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, একটা ব্লু লাইন। সো ব্লু লাইনের ক্ষেত্রে যদি 0 dB তে কাটি, সেখানে আছে আমার এই যে পোর্শনের মাঝখানে যে পোর্শনটা হচ্ছে এটা গেইন মার্জিন। আবার এখান থেকে যে ক্রসওভার যেটা প্রথম হচ্ছে, যেখান থেকে এখান থেকে আউটিং হচ্ছে, এখান থেকে যদি আমি এটা কাটি, এটা ফেজ মার্জিন, বুঝতে পারছো? সো আমরা গেইন মার্জিন এন্ড ফেজ মার্জিন সম্পর্কে জানতে পারছি। ওকে, তাহলে এটা হচ্ছে ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ডাব্লিউপিসি হচ্ছে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ফেজ ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আমি পাচ্ছি। এই ক্ষেত্রে একটা মনে করো একটা সিস্টেম, একটা সিস্টেম, দিস ইজ সিস্টেম, একটা সিস্টেম। সিস্টেমের যদি ইউনিট ফিডব্যাক এটা হচ্ছে ইউনিট ফিডব্যাক। সো এই সিস্টেমটাকে আমরা কি করবো, ইউনিট ফিডব্যাক দেবো। সো ইউনিট ফিডব্যাক দিয়ে আমরা এটার বোর্ডের প্লটটা দেখবো, বুঝতে পারছো? দিস এক্সাম্পল। সো নিউমিনেটর কত, নিউমিনেটর 0.5, ডিনোমিনেটর হচ্ছে 1 0.5। তাহলে একটা সিস্টেম পেয়ে যাচ্ছে। সিস্টেম মানে ট্রান্সফার ফাংশন, সিস্টেম ট্রান্সফার ফাংশনটা আমরা বের করবো। সিস্টেম ট্রান্সফার ফাংশনটা যদি বের হয় দেখতে পাচ্ছি, এই মার্জিনটা যদি দেখি, মার্জিন মার্জিন সিস্টেম ওয়াইজ সিস্টেম দিলে এই মার্জিনটা পেয়ে যাবে। তাহলে জিএম গেইন মার্জিনটা আমরা সেরকম পাচ্ছি, গেইন মার্জিন আর ফেজ মার্জিন। তো তোমরা যদি প্লট, যদি তোমরা প্লট জিএম ইএম ডাব্লিউপি ডাব্লিউসি যদি আমরা এভাবে বের করি, ইন প্লট আমরা টোটালি পেয়ে যাবো। তোমার এটাও লাগবে না, শুধুমাত্র এটা করলেই আমরা এটা পেয়ে যাবো। এটা ইজ দ্য প্রোগ্রাম। তাহলে তুমি জিএম পিএম ডাব্লিউসিজি এন্ড এটা যদি আমি বের করতে চাই ইন্ডিভিজুয়াল, তো তোমরা ম্যাথল্যাবে শুধুমাত্র জিএম পিএম ডাব্লিউসি ডাব্লিউপি দিয়ে, তাহলে ইন টোটাল হচ্ছে 4টা। ইন টোটাল আমরা 4টাই আমরা পেয়ে যাবো। ওকে, তারপরে কোশ্চেন হচ্ছে এই যে আমরা সিস্টেমে তুমি যদি প্লট করতে চাও যে আমরা এই প্লটে আমাদের কি পরিমাণ আছে, ঠিক আছে, ওয়ার্ক স্পেস, লক স্পেস দিয়ে তোমরা এটা মেজার করতে পারবে। ওকে, সো আশা করি তোমরা এই আহ, এই পোর্শনটা শেষ করতে পারছি। ওকে, আমাদের আজকে এই বোর্ডের প্লট কমপ্লিট। যারা ল্যাবটা করো নাই, তোমরা আশা করি এই ল্যাবটা করে ফেলবা এটার মাধ্যমে। আর তোমরা বই ফলো করো তো নাকি? বোর্ডের প্লট ল্যাপটপ কোথায় আছে বলো তো, বোর্ডের প্লটে। হ্যালো, কত নম্বর চ্যাপ্টার? সবাই ঘুমাচ্ছে নাকি? 12টা বাজে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমার জি কথা? শোনা যাচ্ছে স্যার। জি স্যার শুনছি। না স্যার, সবাই স্যার ঘুমাচ্ছে মনে হয়। আমরা আছি, স্যার। কালকে পরীক্ষা আছে নাকি? কালকে তো আমার উঠতে হবে। জি স্যার, ভর্তি পরীক্ষা আছে কাল। হ্যাঁ, জি চ্যাপ্টার স্যার, 10 শোনা যাচ্ছে। শোনো, চ্যাপ্টার 10 হচ্ছে বোর্ডের প্লট আছে, চ্যাপ্টার 10। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি রেসপন্স টেকনিক, এখানে বোর্ডের প্লট খুব সুন্দর করে দেওয়া আছে। নাইসের বইয়ে, নরম্যান নাইসের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে ফলো আপ করো। হ্যাঁ, আমি তোমাদের এই পোর্শনটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে বাকি অংশটা দিয়ে দেবো আজকে। ওকে, আর একটা কথা, তোমাদের কুইজের কথা বলছো। কুইজ কুইজ যেহেতু ল্যাব হয়ে গেছে তোমাদের, এখন ল্যাব কমপ্লিট। তো কুইজ তোমাদের যে কোনো একটা দিন, হয়তো আমি 13 তারিখেও নিতে পারি, 14 তারিখেও নিতে পারি, ঠিক আছে? এটা আমি বলতে পারছি না। 10 তারিখে, 10 তারিখে আমি থাকবো না। 10-11 তারিখে তোমাদের ভাইবা নেওয়ার কথা না? হ্যালো, জি স্যার, 10 জি 11 স্যার, দিনের কথা শুনছি ছিল। স্যার। হ্যাঁ 10 তারিখ 11 তারিখে আমি মনে হয় ভাইবা নিতে পারবো না মনে হয়।
ওকে, তো তোমাদের কুইজ যে কোনো দিন আমি এই সপ্তাহের মধ্যে, নেক্সট 10-11 বাদে যে কোনো দিনে আমি একটা দিন আমি তোমাদের কুইজ নিয়ে দিতে পারবো। মানে তোমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রাখো, ঠিক আছে? পরে বলো না যে স্যার আমরা কুইজ দেবো না। ওকে, কখন স্যার? স্যার ভাই ভাও কি একসাথে হবে স্যার? ভাইবাটা আমি হয়তো অনলাইনে নেবো, ভাইবা ইন্ডিভিজুয়াল আলাদা করে নিতে পারি। যেহেতু আমার সময় নেই, আমি 15 তারিখে পুরো আমি থাকবো না। তো তোমাদের অ্যাসাইনমেন্ট তো তোমাদের অ্যাসাইনমেন্ট দেই, প্রিভিয়াস ইয়ারের 2টা কোশ্চেন তোমরা জোগাড় করবা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাকে সাবমিট করবা, ঠিক আছে? কমপ্লিট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রথমে জোগাড় করবা, আর হচ্ছে তোমাদের যে যেটা দিচ্ছি সেটা জোগাড় করে আমাকে দিবা। আর একটা হচ্ছে কুইজ নেওয়ার পরে আমাদের তোমাদের একটা সিটি হবে, আমার বোর্ডের প্লট পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে ততটুকু। ওকে, ইজ ইট ক্লিয়ার? স্যার ভাইবার জন্য স্যার কি কি মানে কি কি ভাইবার জন্য ভাইবার তো আমি তোমাদের অনলাইনে ভাইবা নিয়ে দেবো, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে ভাইবা নিবো, হ্যাঁ? ঠিক আছে, ভাইভাতে কোনো স্যার, এই যে নাই, পুরো পোর্শন, মানে শুধু ল্যাবের এটা নাকি পুরা কন্ট্রোল সিস্টেম সব পুরো পুরো কন্ট্রোল সিস্টেম, পুরো পুরো কন্ট্রোল সিস্টেম ভাইবার জন্য। ওকে, স্যার, স্যার সিটিটা কবে হইতে পারে? সিডিটা আমি ওই কুইজ যেদিন নেবো সেদিনই নিয়ে নিয়ে দেবো, বুঝতে পারছো? তো বোর্ডের স্যার পর আমাদের পর্যন্ত তোমাদের যতটুকু সিটি। গ্রুপ ওয়ানের ল্যাব কি ওকে, স্যার 11 তারিখে হবে? 11 তারিখে যদি তোমরা করতে চাও করতে পারো, 11 তারিখে আমি বলে দেবো, তোমরা করো, যাবে, ঠিক আছে? তোমার জি যেহেতু স্যার। সাবমিট করতে হবে, ল্যাবটা তোমরা ওইখানে কমপ্লিট করে ফেলো, যেহেতু জি তোমার স্যার। স্টাডি করতে পারবে অবশ্যই, কোনো প্রবলেম হবে না। হোয়াট ইজ স্যার গ্রিন মার্কিং? অ্যাসাইনমেন্ট ওই যে আপনি যেটা দিছিলেন ওইটার ওই যে লাস্ট 2 ইয়ার না সলভ করো। লাস্ট 2 ইয়ার্স এর তোমার যে কোশ্চেন ওটা জোগাড় করে তোমরা এটা সাবমিট করবে। ওকে, আর কিছু, কোনো কোশ্চেন? স্যার সিলেবাস তো শেষ আমাদের না? হ্যাঁ, হ্যালো, স্যার সিলেবাস কি কমপ্লিট এখন? নো 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 নো, দেও। কিসের কিসের কমপ্লিট? আমি তো কমপ্লিট করি নাই, বোর্ডের প্লট গেল, আর 5টা ক্লাস আছে, আরো আরো আছে। আর 5টা ক্লাস, 5, ঠিক আছে? সবাই বোর্ডের প্লট পর্যন্ত দিলাম, নাইকুইস্ট প্লট আছে না, বোর্ডের প্লট, নাইকুইস্ট প্লট, কন্ট্রোলারে তো এখনো যাইনি, কন্ট্রোলারে যাবো, সেটা নট স্যার কমপ্লিট। আর 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 প্রযুক্তি হ্যাঁ, হ্যালো, হ্যালো, স্যার আর ক্লাস হতে পারে? হ্যাঁ, কিসের? স্যার হ্যালো, কয়টা ক্লাস নেবেন? পাঁচটা 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 না হলে 3টা হবে, 5টা না হলে 3টা, আর 3টা ক্লাস হবে। স্যার 3টা হলে ভালো হয় স্যার, আমাদের আরো অনেকগুলো ক্লাস হবে অনলাইন। আর অনলাইন কি কি হচ্ছে তোমাদের ক্লাস? স্যার মেশিন নেবার স্যার মিনিমাম 10টা নেবার মেশিন স্যার। মেশিন মানে কার মেশিন? কি মেশিন পড়াচ্ছে? স্যার আরিফ আরিফ স্যার। আরিফ স্যার কি অনলাইনে করা হচ্ছে নাকি? জি স্যার, অনলাইন। স্যার নিবে বছর রমজানের মধ্যে অনলাইনে। ভালো তো, রমজানের মতো আমরা অনলাইনে হতো, আমি তো অনলাইনে। স্যার আমরা পিএল পাচ্ছি বলছে। কি পিএল পুরোটাই পাচ্ছ তো, অসুবিধা কি? তোমাদের তো কোনোখানে যেতে হচ্ছে না। স্যার লগ লগ স্যার লগ ক্লাসও হবে স্যার, মেশিনও হবে, কন্ট্রোলও হবে স্যার, আমাদের পিএল থাকতে না। শোনো, একটা স্যার একটা আমাদের কথা বলি তোমার, আমাদের ক্লাস ক্লাস করতেছো কেন? কিছু জানার জন্য না? কিছু কিছু তো জানার জন্য নাকি? শোনো, কিছু তো জানার জন্য না, ক্লাস করতেছো কি জন্য? আমি এখানে অ্যাটেন্ডেন্স আছে না, অ্যাটেন্ডেন্স আমি আমি অ্যাটেন্ডেন্স তোমাদের আগে যেরকম আছে ওইরকম নাম্বার দিয়ে দিই, অ্যাটেন্ডেন্স কোনো চিন্তা করো না। তোমরা যদি জানার ইচ্ছা থাকে ক্লাস করো, না জানার থাকলে ক্লাস করো না, আমার কোনো বিষয় না। এখন যদি তোমাদের 20 জনের অবস্থা থাকে আমার কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছো? বুঝা গেছে? যে জি জানার জি সে স্যার। আসবে, যে জানার নাই দরকার নেই, আমার ক্লাস করার কোনো দরকার নেই তো তোমাদের। তো তোমরা একটা কাজ করবা, সিলেবাস জানো, বই জানো, ওইখান থেকে পড়বা, শেষ, ওইখান থেকে আসবে, এর বাইরে থেকে তো আসবে না। তুমি যদি মনে করো কিছু জানতে ইচ্ছে করে তাহলে আসো, ওয়েলকাম টু মাই ক্লাস। তো নর্মালি আলাপ করব, কথা বলবো, ক্লাস নেব, ঠিক আছে? ক্লাস হচ্ছে জানার জন্য, ক্লাস করে কিছু না, এখন তো একটু কিছু জানবা, কিছু জানার জন্য।
তোমার এখানে কি অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি এখন? তুমি মনে হয় অ্যাটেন্ডেন্স নিচ্ছি আমি এখন? তোমার অ্যাটেন্ডেন্স তো হয়ে গেছে। তোমার যদি মনে হয় ক্লাস করবো না, করো না, অসুবিধা নো প্রবলেম। যদি জানার ইচ্ছা হয় তাহলে এসো। আমি বারবার বলেছি আমার ক্লাসে ক্লাসে যখনই বসে, আসলে আসো, না আসলে নাই। কিন্তু ক্লাস টেস্ট, ভাইভা, এগুলো কিন্তু দিতে হবে তোমাকে। এগুলো না দিলে কিন্তু নাম্বার পাবা না। ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট ঠিক মতো জমা দিবা, নাম্বার পেয়ে যাবে। আমার ক্লাস করো কি না করো আমার কোনো দেখার বিষয় না। আমি দেখিও নাই, দেখার ইচ্ছেও নাই। এই বয়সে তোমাদের কানে ধরে আমি বলবো না আমার ক্লাস কর। বুঝতে পারছো? একটা বয়স আছে, বয়সের পরে আর বলা যায় না। এখন তোমাদের ইচ্ছা হয় করবা, না হলে নাই। ক্লাস ভালো লাগে না, করবা না। ওকে? কিন্তু ক্লাস টেস্ট এগুলো কিন্তু মিস দিও না। এগুলো মিস দিলে কিন্তু তোমাদের নাম্বার আসবে না। বারবার বললাম। অ্যাসাইনমেন্ট দিলাম, অ্যাসাইনমেন্ট টাইম মতো সাবমিট করো। ক্লিয়ার? জি আর স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাসাইনমেন্ট কখন দেওয়া লাগবে, সাবমিট করা লাগবে? অ্যাসাইনমেন্ট সাবমিট করো, তোমার পরীক্ষার আগে দিয়ে সাবমিট করলে হবে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। পরীক্ষার আগে দিয়ে সাবমিট করলে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার কুইজে কি টাইপের কোশ্চেন আসবে এটা যদি একটু বলতেন ভালো হতো। কোন কুইজ? বোর্ডে প্লট পর্যন্ত তো আসবেই, ঠিক আছে, ধরে রাখো। তারপর প্লাস হচ্ছে ল্যাবের থেকে আসবে ল্যাব। বোর্ডে প্লট পর্যন্ত যতটুকু পড়া হয়েছে, বোর্ডে পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে ওটার মধ্যে আসবে কুইজ। যেহেতু স্যার কুইজে কি 10-11 শর্ট তারিখে কোশ্চেন আসবে? 10, হ্যাঁ শর্ট কোশ্চেন আসবে, ম্যাথের প্রবলেম আসবে। তারপর ম্যাথ ল্যাবে কোড আসতে পারে। ঠিক আছে? ওকে। আর কিছু বলো, কোশ্চেন বললে বলো, আর যে থাকলে বলো। কোনো কোনো কিছু থাকলে বলতে পারো, নো প্রবলেম। স্যার সিটি কি আজকের পড়া পর্যন্ত? আজকে পর্যন্ত বোর্ডে প্লট। ঠিক আছে? আমি আর এক্সটেন্ড করবো না, যেহেতু পারবা না, বেশি নাম্বার উঠাতে হবে। ওকে? ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি লিভ করছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। জি স্যার, সালাম ওকে আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। This night is cold in the kingdom. I can feel you fade away. From the kitchen to the bathroom sinking, your steps keep